কমলা মেলা যে কমিটি, সেই কমিটির দেওয়া তথ্য অনুযায়ী ইনি হচ্ছেন কমলা দাশগুপ্ত, এই স্বাধীনতা সংগ্রামী, এবং সেই স্বাধীনতা সংগ্রামীর সাথে উনি সাহিত্যিকও ছিলেন। কিন্তু বাস্তবে যে প্রশ্নটা উঠেছে প্রকৃতপক্ষে এইটাকে নিয়ে কিন্তু বিতর্ক, সেটা হচ্ছে যে ইনি ফিরোজা বেগম। বিতর্কের ঝড়টা শুরু এখান থেকে। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের উদ্বোধন করা কমল মেলার মূল গেটে লাগানো ছবিকে ঘিরে বিতর্ক। অগ্নিযুগের বিপ্লবী কমলা দাশগুপ্তর পরিবর্তে বসল প্রখ্যাত বাংলাদেশি সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের ছবি। এতেই শেষ নয়, গেরুয়া শিবিরের ভুল আরও আছে। অগ্নিযুগের বিপ্লবীর পদবীর বানানে তালেববর্ষর জায়গায় লেখা হয়েছে দন্তেশ্বর। বিতর্ক জন্ম ও মৃত্যুর সাল এবং তারিখেও। ইতিহাস বলছে অগ্নিযুগের বিপ্লবী কমলা দাশগুপ্তের জন্ম 1907 সালের 11ই মার্চ, মৃত্যু 2000 সালের 19শে জুলাই। আর বিজেপি আয়োজিত কমল মেলায় কমলা দাশগুপ্তর জন্মের সাল তারিখ লেখা হয়েছে 1912 সালের 18ই জুলাই এবং মৃত্যু 20শে জুলাই 1947। সব মিলিয়ে বড়সড় বিতর্কের মুখে বিজেপি। তবে সবথেকে বেশি বিতর্ক ভুল ছবি নির্বাচন নিয়ে। এই অবস্থায় নিন্দায় সরব বিশিষ্টরা। ফিরোজা বেগমের ছবিটাকে ওনারা কমলা দাশগুপ্তের ছবি হিসাবে চালাচ্ছেন, এটা খুব ভুল বার্তা যাচ্ছে। এইসব কাজের ক্ষেত্রে তো আরেকটু যত্নশীল হতে হবে, একটু তথ্য সমৃদ্ধ হতে হবে। এর একটা বারবার বলি যে ভালো রকম প্রস্তুতি, গবেষণার কাজকর্ম করে তারপরে করলে পরে আরও সুন্দর হয়। দুর্গাপুরের সুনাম বাড়তো তাতে। এখন তো অনেকটা তারা একটা হাস্যাস্পদ হয়ে গেলেন। তাদের এই শৈল্পিক কাজটা এখন অন্য কেউ বিচার করছে না, এখন এই ভুলটাই খালি তারা বিচার করছে। বাংলা ও বাঙালির অস্মিতা নিয়ে এমনিতেই সরব তৃণমূল। আসন্ন বিধানসভা নির্বাচনে যে বাঙালি অস্মিতা হাতিয়ার হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই আবহে বাংলার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে কমল মেলাকে হাতিয়ার করতে চেয়েছিল গেরুয়া শিবির, কিন্তু সেখানেই স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে এত বড় ভুল। স্বাভাবিকভাবেই আক্রমণ শানিয়েছে শাসক দল। তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক পঙ্কজ রায় সরকারের কটাক্ষ, স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সম্পর্ক নেই বলেই এসব করে বিজেপি। আসলে বিজেপির কাছে এসব স্বাধীনতা সংগ্রামী মনীষী এসব কেন করতে যায়, এগুলো ওদের নয়, সাবজেক্ট নয়। একদম হচ্ছে যে মানে বলে বলে নিজেরাই হচ্ছে ছগল খাচ্ছে, তো সব ঘেটে ঘপ করে দিয়েছে। আসলে আমি যা বললাম যে মনীষী, তারপরে হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামী, গোটা ভারতবর্ষের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, এসব ওদের সাবজেক্ট নয়। ওদের সাবজেক্টটা অন্য। বিজেপিকে বুঝতে হবে। বিতর্কের মুখে পড়ে রক্ষণাত্মক পদ্ম শিবির। বিজেপি নেতা সুমন্ত মণ্ডলের মন্তব্য, বিজেপির ভুল খুঁজতে রিসার্চ টিম বসিয়েছে তৃণমূল। যখন থেকে দুর্গাপুরে কমল মেলা শুরু হয়েছে তখন থেকে তৃণমূল খুব চিন্তিত। এমন অবস্থায় যে ওনারা একটা রিসার্চ টিম বসিয়েছেন, বিজেপি কি ভুল করছে কি ঠিক করছে। কিন্তু মানুষ বুঝে গেছে যে এই তৃণমূল শুধুমাত্র বিজেপি কি ভুল করছে সেই নিয়েই ব্যস্ত রয়েছেন, সেটা ধরতেই ব্যস্ত আছেন। তৃণমূলের প্রবচন বর্তমানে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ অন্তত শোনেন না। তাই ওনারা কি বললেন, ওনারা কি বকবক করলেন, সেই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। অস্মিতায় ভর করে বিধানসভা নির্বাচনে বাজিমাত তৃণমূলের নাকি রাজনীতি লুডো খেলায় ভর করে বিজেপি, জানতে অপেক্ষা আরো কয়েক মাস। যে বাংলার এবং বাঙালির যে অস্মিতা, সেই অস্মিতাকে নিয়ে কিন্তু বিতর্কের ঝড় উঠল দুর্গাপুরে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।